এরকমই মাছের রেসিপি থাকলে তো আর কিছুই লাগবে না, এক থালা গরম ভাত এমনিতেই উঠে যাবে। দেখো অসাধারণ লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তাই কী করে বানিয়েছি তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তা চলো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। তা আজ আমি রান্না করবো কি, চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে নিয়ে নিয়েছি দেখো গুড়জালি মাছ, এটাকে গুড়জালি মাছ বলে। এবার ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। চলো এটা আজকে রান্না করব সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এবার এখানে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। চলো এখানে এখন লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ। এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। এখানে দেখো মাছটা নুন হলুদ মাখা হয়ে গেছে। চলো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এইভাবে আমি সব কটা মাছ ভেজে নেব। চলো দেখো এখানে মাছটাকে আমি ভেজে নিয়েছি হালকা করে, খুব বেশি ভাজবো না, এই মাছটা বেশি ভাজতে ভালো লাগে না। তা চলো কড়াইতে তেল আছে, এখন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কালো জিরে ফোড়ন দিতে পারো। এবার দিয়ে দেবো এখানে টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এখানে এখন আমি দিয়ে দেবো লঙ্কা বাটা, আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল দিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। তো চলো খুব বেশি জল দেবো না, এটা মাখা মাখা হবে। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখানে দেখো ঝোলটা ফুটছে, এই যে ভেজে রাখা মাছটা আমি এখন দিয়ে দেবো। চলো এই মাছটার দারুণ টেস্ট, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা ওরকম বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তরকারিটা ফুটছে, আমি এখন এই সর্ষে পোস্তটা বেটে নিয়ে আসবো। তা চলো এখানে আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি। তা চলো আমি এটা ভাজবো না, কাঁচাই দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। দেখো এখানে দেখো ফুটছে তরকারিটা। এখানে একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। সর্ষে পোস্ত আছে তো একটু হালকা চিনি দিলে ভালো হয়। আর আরেকটা জিনিস দিতে একটু কাঁচা তেল দিয়ে দেবো নামানোর 10 মিনিট আগে, তাহলে তরকারির টেস্টটাই আরও বেড়ে যাবে। তো চলো দেখো আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো দেখতে তো দারুণ লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাবে, দেখবো অসাধারণ লাগবে খেতে। এমনিও মাছটায় টেস্ট বেশি, তো কালারটাও সুন্দর হয়েছে। দেখো চলো কে কে খাবে চলে আসবে। টাটা বাই।